সবার আগে বলতে গিয়ে বলবো, লীলা মাধুর্য পরিবেশন করতে গিয়ে কিছু অপ্রিয় সত্যি কথা হয়তো বেরিয়ে আসতে পারে, যেটা সকলের ভালো নাও লাগতে পারে। শুনুন, জগতে যতই দুর্গা পুজো হোক, জগতে যতই কালী পুজো হোক, যতই লক্ষ্মী পুজো হোক, যতদিন পর্যন্ত আমার ঘরের মা রূপী দুর্গাকে আমি খেতে না দেব, যতদিন পর্যন্ত জগতের শিশুরূপী দুর্গাকে ধর্ষণ করা বন্ধ না হবে, ততদিন পর্যন্ত জগতের কল্যাণ হবে না। যতই পুজো হোক, জগতের কল্যাণ তখনই হবে যদি ঘরের মা দুর্গা শান্তিতে থাকে। মাটির প্রতিমা পুজিস রে তোরা, ঘরের মাকে তো তোরা পুজিস নে। মনে রাখ, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে বাবা মাকে সম্মান যদি করতে না পারে, সন্তানের কোনো দাম নেই। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। গান শুনেছেন তো, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না। দয়াবতী দরদিনী মা। যত জায়গায়, যত ক্ষেত্রে, যত ভালো ছেলে দেখবেন, সব ভালো ছেলের মূলে একটা করে ভালো মা। মা যদি ভালো হয়, তাহলে সন্তানকে ভালো হতেই হবে। চাষি যত ভালো হোক, জমি যদি ভালো হয়, ফসল ভালো হতেই হবে। আর জমি যদি আগাছায় ভরে যায়, ফসল কোনোদিন ভালো হয় না। কোনদিনের জন্য সদমে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। পরের ধর্মকে নকল করা খুব খারাপ জিনিস। আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন, যে মাটিতে জন্ম নিয়েছেন, তাকে সম্মান করুন। কেন জানেন? বাবা মার শিক্ষা যদি না থাকে, সন্তানের শিক্ষা হবে না। কেন? মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা যদি না শেখে, ছেলে মেয়েকে শেখাবে কি করে? আমার বাড়ির ছেলে মেয়েরা, আমার বাড়ির বোনেরা, তারা স্কুলে যায়, কালো কারে করে যিশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে, তারা তুলসীর মালা গলায় দেয় না। তারা তুলসীর মালা কেউ যদি পরে, তাকে আরো অসম্মান করে, তাকে অপমান করে। তুলসী মালা অপমানের জন্য নয়, তুলসী মালা অপমানের জন্য নয়, অসম্মানের জন্য নয়। তুলসী মালা জীবনের প্রকৃত সত্যকে চেনার জন্য। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়, গতকালকে আমাদের হুগলিতে কীর্তন ছিল। আমি বলেছিলাম যে সংসারে মেয়ে জন্ম হওয়ার পর থেকে, যেদিন থেকে মেয়েটার জ্ঞান পড়েছে, সেদিন থেকে মেয়েটা দেখছে আমার মা সব সময় মাথায় কাপড় দিয়ে আছে, মানে ঘোমটা দিয়ে আছে। ঘরে থাকলেও মায়ের মাথায় কাপড়, বাবা বাড়িতে এলেও মায়ের মাথায় কাপড়, মা বাইরে গেলেও মায়ের মাথায় কাপড়। দেখবেন ওই মেয়েটাকে মাথায় ঘোমটা দেওয়ার জন্য শেখাতে হবে না, ও নিজের থেকেই দেবে। কেন বলুন তো? ও মায়ের কাছ থেকে শিক্ষা পেয়ে গেছে। আর যে মেয়ে দেখছে জন্মের পর থেকে যে আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েকে আপনি যত শাড়ি পরাতে চান, ও পরবে না। কেন? বলে আমার মা পরেছে, আমিও পরবো। শিক্ষা কোনদিন স্কুল কলেজ থেকে হয়ে আসে না, শিক্ষা পরিবার থেকে নিতে হয়। যার পরিবার যত উন্নত, যার পরিবারের শিক্ষার মধ্যে যত বনেদিয়ানা আছে, সেই পরিবারের মানুষ তত উন্নত। এটা তাকিয়ে দেখবেন যারা জ্ঞানীগুণী জন বসে আছেন সকলে। ছেলে মেয়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে তাকে যে ঘরটায় ঢুকিয়ে দেওয়া হয়, সে ঘরটার নাম হচ্ছে বাসর ঘর। হ্যাঁ, আর যেখানে কীর্তন হয় তাকে বলে হরি বাসর। হ্যাঁ, বাসর মানে অন্য কিছু নয়। আমরা বলি হরি বাসর, আমরা বলি বিবাহ বাসর। বাসর মানে অন্য কিছু নয়। দেখবেন যারা খবরের কাগজ পড়েন, আনন্দবাজার খবরের কাগজে প্রতি রবিবার করে একটা পৃষ্ঠা বের হয়, যে পৃষ্ঠাটার নাম হচ্ছে রবি বাসরীয়। বাসর শব্দের অর্থ হচ্ছে বার, হরি বাসর শব্দের অর্থ হচ্ছে আজকে হরির বার। রবি বাসরীয় শব্দের অর্থ হচ্ছে আজকের দিনে যা যা ঘটবে রবিবারের দিনে, এই কাগজে তাই তাই লেখা আছে। ভক্তমণ্ডলী মায়েরা, সবার আগে চিন্তা করতে হবে, আজকে যদি আমি আমার ঘরে বাসর স্থাপন করি, বাসরের উদ্দেশ্য কি? মনে রাখবেন, বিয়ের পরে স্বামী স্ত্রীকে ফুল দিয়ে সাজিয়ে বাসর ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, ফুল দিয়ে সাজানো পালঙ্কের উপরে ফুলসজ্জা হলো। কিন্তু কি জানেন, সব সময় মনে রাখতে হয়, মানুষ যদি ফুলের উপরে ঘুমোয়, সেদিন তার ফুলসজ্জা হয়, তাই তো?
আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। যেদিন আমার বিয়ে হয়ে যাবে আমি ফুলের উপরে ঘুমাবো, আমার ফুলও শয্যা হবে। আর যেদিন আমি চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। আমার ফিরে আসার কোনো সুযোগ নেই। তাহলে আপনাকে ঠিক করতে হবে আপনি কার উপরে ঘুমাবেন, ফুলের উপরে ঘুমাবেন না ফুল আপনার উপরে ঘুমাবে। তবে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে মধুমাখা কৃষ্ণ নাম, এটা মহাপ্রভু শ্রীমুখের উক্তি। আর সেই উক্তিকে কাজে লাগিয়ে শ্রীল প্রভুপাদের অপার করুণায় আজকে গোটা ভারতবর্ষ নয় পৃথিবীর 174টা দেশে হরিনাম সংকীর্তনের প্রচার হয়েছে। যারা বাংলা বলতে জানে না, যারা ইংরেজিতে কথা বলে, যারা মাছ মাংস খায়, যারা মদ খায়, তারা হরিনাম করছে। হ্যাঁ, আর আমার মা সে বলছে আমি তুলসী মঞ্চ ভেঙে দিয়ে যিশুর ধর্মে চলে যাব। এ তো বড় যন্ত্রণা। যে বলতে পারে না সে বলছে, সে হরে কৃষ্ণ বলতে পারে না। ইস্কনে গেলে দেখবেন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ও তো বাংলা বলতেই জানে না। কিন্তু দুঃখ কি জানেন, ও বলতে পারে না তাও বলে, আর এরা বলতে পারে তাও বলে না। এইটা আমার জীবনের সব থেকে বড় দুঃখ। মনে রাখবে মণ্ডলী মায়েরা, আজ থেকে প্রায় 400 বছরেরও পূর্বে বাঁকুড়া বিষ্ণুপুর গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখবেন সকলে। 4টে বর্ণের সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। গীতায় ভগবান বললেন চতুর্বর্গং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে সম্প্রদায়ের সৃষ্টি করেছি। ব্রাহ্মণ পুজো করবে, ক্ষত্রিয় যুদ্ধ করে সমাজকে রক্ষা করবে, বৈশ্য ব্যবসা করবে, সমাজে অর্থের যোগান দেবে, আর শূদ্র কি করবে? এই 3 বর্ণের সেবা করবে। না না, শূদ্র 3 বর্ণের সেবা করবে মানে এই নয় এই 3টে বর্ণের লোক শূদ্রকে দিয়ে পাটে পাবে। ব্রাহ্মণ যে ঘন্টাটা বাজায় কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করে যে তলোয়ার নিয়ে কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে যে দাড়ি পাল্লা নিয়ে কে বানায়? শূদ্র। তাই শূদ্র শ্রম দিয়ে এই সমাজকে রক্ষা করবে। আমরা শূদ্র জাতির অন্তর্গত ভক্তমণ্ডলী মায়েরা। ক্ষত্রিয় ব্রাহ্মণ সনাতন দাস, তার কাজ কি ছিল? সে যুদ্ধ করে দেশকে রক্ষা করত, আর এই যুদ্ধ করতে গিয়ে যা পারিশ্রমিক পেত তাই দিয়ে সংসার চলত। কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে একটি ক্ষত্রিয় ব্রাহ্মণের বাড়ির মেয়েকে পছন্দ করে বিবাহ করে নিজের ঘরে এনেছিল, যে মেয়েটির নাম ছিল শিলাবতী। এই পথের মধ্যে স্বামী স্ত্রী যখন বিয়ে করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসছিল, পথের মধ্যে এক বৈষ্ণবের সঙ্গে দেখা হয়। বৈষ্ণব এই স্বামী স্ত্রীর হাতে একটি রাধা গোবিন্দের যুগল বিগ্রহ দিয়ে বলেছিল, আজ থেকে তোমরা 2 জন এই বিগ্রহের সেবা করবে। তোমরা খাওয়ার আগে একে খাওয়াবে, তোমরা ঘুমোতে যাওয়ার আগে একে শয়ন দেবে, তোমাদের সংসার সুখের হবে। মহাজন পদকর্তা লিখছেন কি, দেখো বিষ্ণুপুরে ওগো বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় রমণী। এই যে বললাম কি কম্প, দেবদী যে ভক্তি সদাই সে যে ভক্ত শিরোমণি। ওগো বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। ওগো দেবদী যে ভক্তি সদা সতী শিরোমণি। ওগো দেবদী যে ভক্তি সদাই সে যে ভক্ত শিরোমণি। ওগো দেবদী যে ভক্তি সদা সতী শিরোমণি। সদা
কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো তুমি কৃষ্ণ আমার হলে, সদাই কৃষ্ণ 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 বলে, বলি আমি কৃষ্ণ তোমার হলাম গো, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, আমায় রেখো তোমার রাঙা শ্রী চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, বলি ঠাই দিও তুমি অন্তিম কালে, তাই গৌর হরিব, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, দেব দিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি, দেব দিতে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। যেই ঘরে এনে ঠাকুর বসিয়েছে, যেদিন থেকে ভগবানকে ঘরে বসিয়েছে, ভগবানের সঙ্গে নিত্য কথা বলে, ভগবান সাড়া দেয় না, তবু শিলাবতী ভগবানের সঙ্গে কথা বলে, প্রভু আমার জীবনে তুমি ছাড়া কে আছে? হ্যাঁ, শাকন্নের থালাটা ভগবানের ঘরে নিয়ে গিয়ে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। আমার ভালোর মালিকও তুমি, আমার খারাপের মালিকও তুমি, আমায় দিতে যদি কিছু হয় তুমি দেবে, অন্য কেউ কেউ দেবে। আর ওইদিকে শিলাবতীর স্বামী দরজায় কান পেতে শুনছে আমার স্ত্রী ভগবানের কাছে কি বলছে। ভগবানের কাছে স্ত্রী ভগবানের চরণটা জড়িয়ে ধরে চাইছে, প্রভু মনে রেখো কি কথা, একটা কথা তোমায় বলি, কথাটা কি জানো, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইনি, আজকে চাইছি। কেউ তো নেই, ঘরের দরজাটা বন্ধ করে মা চাইলো, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার সেবা করব, কিন্তু আমি যেদিন থাকবো না তোমার সেবা কে করবে? তাই ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে, সামনে শাকন্নের থালা, আর গোবিন্দের কাছে কি চাইলে জানো, একটি সন্তান ওই চাইছে, দিও গো আমায়, অন্য কিছু নয়, তোমার সেবার তরে একটি সন্তান দিও গো আমার, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দিও গো প্রভু, তোমার সেবার তরে একটি সন্তান দিও গো আমার, তোমার সেবার তরে আর কোনদিন চাইব না গো, ওগো আর কোনদিন চাইব না গো, কিছুই তোমার দ্বারে, একটি সন্তান দিও গো আমার, তোমার সেবার সেবার তরে লীলাময়, আমায় দয়া করো, করুণা আমায় করুণা করো, করুণা করো। ভগবানের চরণে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল।
ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী গিয়ে শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান তাকিয়ে হাসে ডাক্তারের দিকে, কেন? বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রোগীকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি কে দেবে? আরেকবার ভগবান হাসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, বলে কার জায়গা আর ভাগ করছে কারা? ভগবান দৈববাণী বলে জানিয়ে দিল, শোনো শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, মহারাজা হইবে। এই আমার মনের কথা অবশ্য ফলিবে, এই আমার মনের কথা অবশ্য বলিবে। ভগবানের প্রথম দুটো কথা মায়ের বিশ্বাস হলো, কিন্তু শেষ কথাটা মায়ের বিশ্বাস হয়নি। ভগবান বলল তোমার ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হবে, এটা ভালো কথা বলেছে। এরপরে ভগবান বলছে তোমার ছেলে রাজা নয়, তোমার ছেলে মহারাজা হবে, এইটা মায়ের বিশ্বাস হয়নি। আরে যার বাড়িতে এক বেলা খেলে আরেক বেলা খাওয়ার জন্য ভিক্ষা করতে যেতে হয়, তাদের বাড়ির ছেলে আবার রাজা হয় নাকি? রাজার ছেলে রাজা হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, মাস্টারের ছেলে মাস্টার হয় কিনা বলতে পারবো না, তবে আগেকার দিনের লোকে বলতে তাও নাকি হয়। কিন্তু কে কি হবে আর কে কি না হবে ওটা নির্ভর করে তার কর্মের উপর। এই যে কথা বলেছে সনাতন দাস রাতের অন্ধকারে নিজের স্ত্রীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, আমি যুদ্ধে যাব, তবে আমি তোমায় ছুঁয়ে কথা দিয়ে যাচ্ছি 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। আর এই ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না। সারা রাত ধরে নিজের স্ত্রীকে বুঝিয়ে পরের দিন সকালবেলায় স্বামী যুদ্ধে চলে গেল। একদিন দুদিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা শিলাবতী অন্ন ব্যঞ্জন রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধে বেলায় তুলসী তলায় মা প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। মায়েরা রাগ করো না আমার কথা, তারা বসে আছে। সন্ধেবেলা বাড়িতে সন্ধে দিয়েছেন তো আপনারা? আজকেও দিয়েছেন। আচ্ছা বলুন তো, যে শাঁখটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালেন, ওই শাঁখটা নিয়ে এসে তো আবার ঠাকুর ঘরে বাজালেন, কি বাজান না? বাজান তো। আরে যে শাঁখটা নিয়ে তুলসী তলায় ফু দিলেন, ওটা তো নিয়ে এসে আবার ঠাকুর ঘরে ফু দিয়েছেন, দেন নাই? তাহলে শাঁখটা তো এঁটো হয়ে গেছে। একটা এঁটো থালায় কতবার ভগবানকে খেতে দিচ্ছেন? যে শাঁখটা তুলসী তলায় ফু দিলেন, ওটা আপনার মুখে থুতু লেগে এঁটো হয়েছে। ওই শাঁখটা নিয়ে এসে আবার কি করে আপনি ঠাকুর ঘরে বাজাচ্ছেন? হাতে একটু জল রাখবেন, যতবার শঙ্খটা বাজাবেন একটু জলের ছিটে দিয়ে নেবেন। হ্যাঁ, সন্ধ্যেবেলায় তুলসী তলায় মা প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে। পাষাণে ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়নে ঝুরিবে, পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই।
আমি পাষাণ নই, আমি পাষাণ নই, নিতাই গৌর আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই। কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিবা বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিব বলো, কি আছে মোর সম্বল, কি রূপে তোমায় পুজিবা বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া পুজিব তোমার চরণ তল, ওই নাম দিয়া তোমার পুজিব চরণ তোমার। আমি পাষাণ নই, পাষাণ নই, আমি পাষাণ নই, পাষাণ নই, আমি 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 পাষাণ আমি নই, পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ পাষাণ নই। ভগবানের মন্দিরে গিয়ে যখন প্রদীপটা নিয়ে ভগবানের সামনে রেখে প্রণাম করতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু ধর্মে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অকল্যাণ হয়। আমি শুনেছিলাম মায়ের হাত থেকে যেই সন্ধ্যা প্রদীপটা পড়ে গেছে, মায়ের মনে একটা খারাপ ইঙ্গিত অনুমান হয়েছে, তাহলে কি আমার স্বামীর কোনো বিপদ হয়েছে? ঘরের দরজায় বসে আছে মুখ শুকনো করে,